আসসালামু আলাইকুম, হ্যালো মুভ দি আর্টিস্ট, দিস ইজ আসিফ তময় অ্যান্ড আজকে আমরা দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে মুভ দি শপের জন্য লোগো এবং ব্যানার ডিজাইন করতে হয়। তো আমরা প্রথমেই চলে যাব canva.com-এ। canva.com-এ, তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আপনারা যারা নিজের নামে শপ খুলবেন, দ্যাট মিন্স আর্টিস্টের নামে শপ খুলবেন, তাদের তো আর লোগোর দরকার নেই। তারা চাইলে নিজেদের প্রোফাইল পিকচার দিয়ে শপ ক্রিয়েট করতে পারবেন, আলাদা লোগোর দরকার নেই। বাট যাদের লোগো প্রয়োজন তাদের জন্য দেখানো হচ্ছে। আর যারা অ্যাডভান্স লেভেলে লোগো বানাতে পারেন তাদের কথা তো আলাদা। তো আমরা এখানে সার্চ করব লোগো ফর আপনার যে ক্যাটাগরির শপ হবে। যেমন কারো যদি ক্রাফট হয় তাহলে ক্রাফট লিখবেন, কারো যদি জুয়েলারি টাইপ হয় তাহলে জুয়েলারি লিখবেন, কারো কারো যদি আর্ট হয় তাহলে আর্ট লিখবেন। তা আমি দেখি ক্রাফট দিয়ে ট্রাই করে দেখি, লোগো ফর ক্রাফট শপ। ওকে, এখানে অনেকগুলো টেমপ্লেট দেখাচ্ছে। যেমন আমার কাছে এই টেমপ্লেটটাও খারাপ লাগে নাই, ভালোই লাগছে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কিছু কিছু টেমপ্লেটে প্রো লেখা আছে, ওগুলাতে ক্লিক করা যাবে না। যদি আপনার প্রো ভার্সন কেনা না থাকে তাহলে ওগুলাতে ক্লিক করা যাবে না। আমরা দেখি আরো কি কি লোগো আছে। এই যে আর্ট ক্রাফটের জন্য একটা লোগো। আচ্ছা, এখানে সিওলে ক্লিক করলে আর দেখা যাবে। তো আপনারা আপনাদের মতো করে সার্চ করে নেবেন। আমি একটা শুরু থেকে নিয়ে নিচ্ছি, এটা আমার কাছে ভালোই লেগেছে। তো ধরে নিলাম এটা হচ্ছে। আচ্ছা, আমি এখানে একটু চেঞ্জ করে দিই নামটা। আমি শপের নাম টেস্ট রাখতেছি। আপনারা চাইলে এখান থেকে এই ইয়েগুলা, ফন্টগুলোও চেঞ্জ করতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে আরো বড় করে দেখতে পারবেন, ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি আপাতত ফন্ট চেঞ্জ করছি না, সেম থাকুক, সমস্যা নেই। আর চাইলে অন্য টেক্সট অ্যাড করতে পারবেন, এখান থেকে হেডিং বা সাবহেডিং দিয়ে আরো টেক্সট অ্যাড করা যাবে, আরো ডিজাইন করা যাবে। তো এত কঠিনে আমি চাচ্ছি না, আমি জাস্ট নাম চেঞ্জ করে নিলাম, দেন লোগো এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড, পিএনজি সিলেক্ট করবেন, পিএনজিটা সবচেয়ে ভালো আর কি, কোয়ালিটি ভালো এখানে। তো ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড স্টার্টিং, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এই যে লোগো, আমাদের লোগো তৈরি করা হয়ে গেল। তো এখন আমরা আবার ক্যানভার হোমে যাই। আচ্ছা সরি, আবার canva.com-এ যাই। এখন আমরা হচ্ছে একটা ব্যানার ডিজাইন করব। ব্যানারের, এখানে একটা ব্যানারের সাইজ রয়েছে নির্দিষ্ট, সো আমাদেরকে আলাদা করে সাইজ ক্রিয়েট করে নিতে হবে। কাস্টম সাইজ 625 পিক্সেল বাই 300 পিক্সেল, এরকম একটা সাইজ নিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে চাপ দেব। তো এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা আগের মতো সার্চ দিব, আপনি চাইলে ম্যানুয়ালি আপনার মতো পছন্দ মতো করে নিতে পারেন, বাট কাজটা ইজিলি করার জন্য এখানে আমরা ইজিলি করতে পারি আর কি। ক্রাফট শপ কভার, আপনার যে ক্যাটাগরির শপ থাকবে ওই ক্যাটাগরি লিখে সার্চ দিবেন আর কি। যেমন প্রথমটাও কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই। তো এইখান থেকে আপনি আপনার নাম, যেমন আমি বলেছিলাম আমারটা টেস্ট ক্রাফট। ওটা চাইলে ডিলিট করে দেওয়া যায়। তারপর দিচ্ছি টেস্ট ক্রাফট। ওকে,
এটাকে আবার আগের মতো উপরে উঠাই দেই। এখান থেকে রেডিও বাটন আছে। আচ্ছা, ওটা কোনো কাজেরই ছিল না। যাই হোক, এখানে চাইলে আপনি আপনার ইয়েগুলো চেঞ্জ করে দিতে পারেন, অথবা ডিলিট বাটনে চাপ দিয়ে ডিলিট করে দিতে পারেন। আমি করছি না। এইখানে চাইলে আপনি যে কোনো একটা আপনার ক্রাফটের ছবি দিতে পারেন, বা লোগোর যেই ইয়েটা ওরকম ভাবে দিয়ে দিবেন। মূলত এখানে কাজ দেখার কিছু নেই, আপনি জাস্ট আপনার যা যা এডিট করা লাগে সেগুলো এডিট করে দিবেন। আমি এখন আর কিছুই এডিট করছি না, সিম্পল রাখার জন্য। আচ্ছা, এখানে ধরুন আপনি ছবি চেঞ্জ করবেন, সেটা রিপ্লেস বাটনে চাপ দিয়ে এখানে আপলোড বাটনে যাবেন। আমার নেট মনে হয় কিছুটা স্লো। যাই হোক, আপলোড করলে এরকম আপলোড হয়ে যাবে এখানে। সাপোজ ধরেন আমি আমার লোগোটা এখানে, লোগো বা যে কোনো ছবি আপলোড দিয়েছি, এটাই আবার লোগো ধরলাম, চেঞ্জ করে দেই। চেঞ্জ হয়ে গেল। এরকম ছবি চেঞ্জ করতে পারলে চাইলে এরকম চেঞ্জ করা যাবে। দেন আমি ডাউনলোড দিয়ে দিব। এভাবে ডাউনলোড করে দিব আর কি। তো মূলত এখানে জাস্ট আপনি টেমপ্লেট তো রেডি টেমপ্লেটই পাচ্ছেন, জাস্ট সিম্পলি আপনার কিছু ইমেজ চেঞ্জ করে দিবেন, অথবা হচ্ছে টাইপিংগুলা লেখাগুলা চেঞ্জ করে দিবেন, দ্যাটস ইট। তো আর ভিডিও বড় করছি না, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা পরের ভিডিওতে আলোচনা করা হবে।